শীতের দিন এত তাড়াতাড়ি চলে যায় যে এই দিনটা এত ছোট, রান্না বান্না করে খাওয়া দাওয়া করে উঠতে উঠতে 11টা বেজে যায়। তো 11টার দিক খাওয়া দাওয়া করে আমি একটু বাজারে চলে গিয়েছিলাম প্রিয় বন্ধুরা। তো আমার কিছু জামার লেস লাগতো, আমার বাচ্চার একটা স্কুল ড্রেসের কাপড় কিনেছিলাম। তো আমি কি করেছিলাম জানেন, এই যে বিস্কিট কালারের ব্যাগটা এইখানে কিন্তু রেখেছিলাম, আমার একদমই খেয়াল ছিল না। তো পরে আমি আর কি ড্রেসটা রেখে এসেছিলাম। অনেকক্ষণ পরে আমি বাজার করে বাসায় ফিরবো, তখন মাঝ রাস্তায় আমার মনে হয় স্কুল ড্রেসটা রেখে এসেছি। তো পরে গিয়ে কিন্তু আমি আবার নিয়ে এসেছি। তো দোকানদারটা অনেক ভালো ছিল, যত্ন করে রেখে দিয়েছিল। এইদিকে বাসায় এসে রান্না-বান্না করা তো দূরে থাক, আগে আমি সিম উঠিয়েছি গাছে থেকে, যেহেতু সিমগুলোতে বিচি হয়ে সিমগুলো নষ্ট হয়ে যাচ্ছিল। তো এই সিমগুলো কিন্তু দোকানে পাঠাবো আমার ছেলেকে দিয়ে, তার জন্য আমি গাছে থেকে সিম পেড়ে দিলাম। তো আমাকে সিম পাড়ার জন্য সাহায্য করেছিল আমার জা। পরে সিমগুলো পরিষ্কার করে ধুয়ে আমার ছেলেকে দিয়ে বাজারে পাঠিয়ে দিয়েছি। তারপরে চলে আসলাম আমি রান্না-বান্না করতে। তো এখন কিন্তু আসরের আজান পার হয়ে গেছে। তো আমি 4টি ডিম ভুনা করে নিচ্ছিলাম, ঝটপট রান্নাটা সেরে নিব। তো এখন মাছ কাটতে কাটতে অনেক দেরি হয়ে যাবে। আমার বাবুর আব্বু চলে আসলে ওর অনেক ক্ষুধা লেগে যাবে। তো এই কারণে আমি তাড়াতাড়ি রান্না করে নিচ্ছিলাম। তো এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, ডিমটা ভেজে উঠিয়ে নিয়ে। আর এই ডিমগুলো কিন্তু আমার বাড়ির দেশি মুরগির ডিম। তো দেশি মুরগির ডিম কিন্তু অনেক পুষ্টিকর হয়। তো পেঁয়াজটা কিন্তু ভেজে আমি একটু পানি দিয়ে দিলাম। তারপরে এখানে রসুন আর পেঁয়াজ আমি মিশিয়ে বেটেছিলাম, ওইটা দিয়ে দিলাম। আর কাঁচামরিচ বাটা দিয়েছি। তারপরে আমি একে একে হলুদ, মরিচ এবং ধনিয়া আর জিরা গুঁড়া সব কিছু দিয়ে লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে একটু পানি দিয়ে ডিমটা দিয়ে একদম ঝোলটা শুকিয়ে নিলেই কিন্তু হয়ে আসবে আমার ডিম ভুনা। তো যাই হোক, গরিবের রান্না। এখানে কি করছি, আমি আলু নিয়েছি 4টে। তো আলুটা ভাতে দিয়ে সিদ্ধ করে নিয়েছি, তারপরে হাতের সাহায্যে একদম ম্যাশ করে নিয়েছি। এখানে আমি বাটা পেঁয়াজ বাটা, রসুন বাটা আর হচ্ছে কাঁচামরিচ বাটা দিয়ে একটু মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া আর ধনিয়া গুঁড়া, সাথে জিরা গুঁড়া আর হচ্ছে গরম মশলা দিয়ে একটু লবণ দিয়ে আমি একদম ফুটাতে দিয়ে দিব। ডালের মতো অনেকক্ষণ জাল পারবে। তো এইভাবে ছোটবেলায় আমার নানিকে দেখতাম এই রকম করে ডাল রান্না করতো। সে বলতো আলুর ডাল না। তো আলুর ডাল না আবার কি, আমি কখনো খেয়েছিলাম না। তবে হ্যাঁ, আমার নানি কিন্তু এখানে একটা জিনিস অ্যাড করতো, পেঁয়াজ, রসুন আর হচ্ছে জিরে, গরম মশলা ভেজে পাটায় বেটে তারপরে কিন্তু দিত। তো ভাজনা করে দিত। আমার এখন ভাজনা করার একদমই টাইম নাই। তো যাই হোক, আমি পেঁয়াজ আর রসুন একটু ভেজে এখানে পাঁচফোড়নের গুঁড়া দিয়ে নিলাম। আমি পাঁচফোড়নের গুঁড়াটা খাই, কারণ মেথি মৌরি আমার দাঁতে লাগলে একদমই ভালো লাগে না। তো তারপরে আমি ভেজে